স্যার আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হারাম সম্পর্কে সচেতনতা, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে ইসলাম আসলে হারামের ব্যাপারে কতটা সচেতন হতে বলেছে আমাদেরকে? মানুষ সুন্দরের পূজারী, সুন্দরকে পছন্দ করেন, সুন্দরকে ভালোবাসেন, এটাই স্বাভাবিক। এই সুন্দরের মাঝেও অনেক সময় অসুন্দর প্রবেশ করে, হালালের মাঝেও অনেক সময় হারাম ঢুকে যায়। জি, এই হালাল এবং হারামের যে চিরন্তন দ্বন্দ্বটা, এখান থেকে যদি আমরা উতরাতে পারি তাহলেই আমরা এই হালাল সম্পর্কে সচেতন হতে পারবো। আমরা আমাদের যাপিত জীবনের প্রত্যেকটা জায়গাতে আমরা দেখি যে একটা বৈধ আর একটা অবৈধ দিক আছে। আমরা আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক, আমাদের ব্যবসায়িক জীবন, সব জায়গাতেই আমরা এই হালাল হারাম দ্বন্দ্বে আমরা জড়িয়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আবার ক্ষুধা লাগলে খেতে হবে, আবার খাওয়ার ব্যবস্থাও করেছেন। কিন্তু এই খেতে গেলে আমাদের উপার্জন করতে হবে, সেই উপার্জনের জন্য তাকিদও দিয়েছেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। যেমনটি আমরা দেখেছি আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াতে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলছেন তোমরা যখন নামাজ শেষ করেছো তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং জমিন থেকে রিজিক অন্বেষণ করো। তার মানে আমাদের খাদ্যের ব্যবস্থা করাটা এটা একটা ফরজ কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আমাদেরকে বারবার তাকিদ দিয়েছেন এবং বলেছেন, তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। আমরা নামাজ রোজা যেরকম গভীর মনোযোগের সাথে পড়ি, আমরা যেরকম এটাকে গুরুত্ব দিই এবং ফরজ হিসাবে আমরা এটাকে মেনে নেই, ঠিক তেমনি আমাদের এই জীবিকার মধ্যে, উপার্জনের মধ্যে হালালিয়ত দরকার, এটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। তার মানে এটা আমরা করছি না ওই জায়গায়। আমরা আমাদের যুব সমাজকে লক্ষ্য করে বলতে চাই যে তাদের জীবনের এই মাত্র শুরু। তারা যদি এখন থেকেই দায়িত্ব সচেতন হয় এবং তারা যদি এখন থেকেই জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে, তাহলে তারা দেখবে যে তাদের জন্য ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর এবং সুখময় হবে। আমি তরুণ সমাজদেরকে বেশ কয়েকটা এক্সাম্পল দিতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুবক ছিলেন, অত্যন্ত সুন্দর ছিলেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে মানুষগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম। যদিও ইউসুফ আলাইহিস সালামের চেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আরও বেশি ছিল, যেটা একটা হাদিস দ্বারা স্বীকৃত। তো যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেটা যেভাবেই দেখি না কেন, যদি সেই জীবনটাকে সামনে আনতে পারি, তাহলে একটা যুবকের জন্য এটা একটা বিশাল একটা উপকার সাধিত হবে এবং একজন যুবক চাইলেই তার জীবনটাকে পাল্টে দিতে পারে যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনটাকে সে গঠন করতে পারে।